আজকে সোহাগ হত্যা নিয়ে একটা নিউজ দেখলাম। নিউজটা হলো এমন যে এক সাংবাদিক সোহাগ যেই জায়গায় ব্যবসা করত, যে স্থানে ব্যবসা করত, সেই জায়গায় গিয়ে মানুষদের মানে অন্য যে দোকান রয়েছে সেই দোকানওয়ালাদের প্রশ্ন করতেছে যে এই জায়গায় যে মার্ডার হয়েছিল এ বিষয়ে আপনারা কি জানেন। এমন দেখলাম কমপক্ষে 10-15 জনের সাথে জিজ্ঞেস করলো যে ভাই এখানে যে মার্ডার হয়েছে এই মার্ডার বিষয়ে আপনি কি জানেন। একজন মানুষও সেই জায়গায় সেই সাংবাদিকের সামনে উত্তর দিল না। সবাই বলল যে এই মার্ডার সম্পর্কে আমরা কিছু জানি না। এর কারণ কি? এর কারণ আমাদের সকলকে খুঁজতে হবে। কারণ এই মানুষগুলো শিকার যায় না কেন? একদিন তো আপনার আমার উপর এরকম আক্রমণ হতে পারে, কিন্তু তারপরও তারা এ বিষয় নিয়ে কথা বলে না। এর কারণ হলো আমাদের বাংলাদেশের যে আইন রয়েছে, এই আইন হলো এই যারা হত্যা করছে তাদেরকে হয়তো আজকে একজন সাক্ষী দিল, সাক্ষীর মাধ্যমে তাকে মানে ধরে নিয়ে গেছে, আসামিকে ধরে নিয়ে যাওয়ার পর হয়তো দেখবেন 6 মাস 1 বছর পর সে জামিনে বের হয়ে আসবে। জামিনে বের হয়ে আসলে কি হবে? সে এখন যে পর্যায়ের নেতা রয়েছে, জামিনে বের হয়ে আসলে তার চাইতে আরও ভয়ানক নেতা হবে। তখন যে ব্যক্তি যে সাক্ষী দিল, যে ব্যক্তি মিডিয়ার সামনে কথা বলল, তার অবস্থা কি হবে দেখেন। এই কারণে মানুষ সাক্ষী দিচ্ছে না, মানুষ অপরাধ স্বচক্ষে দেখেও কেউ এ বিষয়ে কথা বলছে না। এর কারণ এই একটা, আপনারা যারা এরকমের মার্ডারের সাথে জড়িত তাদেরকে সরাসরি মানুষের সামনে তাদের মার্ডার ফয়সালা করে দেন, মানুষের সামনে তাদের বিচার করুন। যারা ধর্ষণের সাথে জড়িত তাদের মানুষের সামনে বিচার করুন, দেখবেন সকল অন্যায় শেষ হয়ে যাবে, ধর্ষক বন্ধ হয়ে যাবে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যদি মানুষের সামনে যে স্থানে সোহাগ ভাই হত্যা হয়েছে, সোহাগকে হত্যা করা হয়েছে, ওই স্থানে ওই আসামিদের এনে তাদের শাস্তি দেওয়া হোক, দেখবেন সকল অন্যায়, সকল হত্যাকাণ্ড, সকল ধর্ষণ শেষ হয়ে যাবে, দেশ থেকে নির্মূল হয়ে যাবে। আপনারা করেন কি? একজনের সাক্ষী পেয়ে একজন আসামিকে ধরে নিয়ে যান, 6 মাস পর তাকে আবার ছেড়ে দেন। এতে হয় কি, যে ব্যক্তি আসামি হয়ে জেলে গেল, জেল থেকে বের হয়ে আরও ত্যাগী, আরও শক্তিশালী নেতা হয়ে আসে। এই নেতা হয়ে আসলে হয় কি, যে ব্যক্তি সাক্ষী দিল তার অবস্থা তো শেষ। আমি এই কারণে দেশবাসীর কাছে, সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন সেই জায়গা থেকে আওয়াজ তুলুন। এই হত্যাকাণ্ডের বিচার মানুষের সামনে হোক। ভয়ানক খুনিরা দেখুক যে আজকের বাংলাদেশে ফ্যাসিস্ট নেই, ফ্যাসিস্ট ছাড়াও যে বাংলাদেশে হত্যাকাণ্ড চলছে, এই হত্যাকাণ্ডের বিচার যদি আমাদের বাংলাদেশে হয়, বাংলাদেশে মানুষের সামনে হয়, তাহলে এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, এই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। মানুষের সামনে থেকে চাঁদা নিচ্ছে, কিন্তু কারো কাছে জিজ্ঞেস করলে বলে আমি জানি না, আমার কাছ থেকে নেয় নাই, ওনার কাছ থেকেও চাঁদা নেয়, কিন্তু উনি স্বীকার যায় না। কারণ ওই একজনের স্বীকারোক্তির কারণে হয়তো আজকে সে স্বীকারোক্তি দিল, কালকে হয়তো তার দোকান থাকবে না, হয়তো সে থাকবে না, এরকমের গুম করে লাইবে, খুন করে লাইবে। তো এটা মানুষ চায় না। তো আপনারা সকল শাস্তি, মার্ডারের শাস্তি, খুনের শাস্তি মানুষের সামনে দেন। এতে মানুষ, চাঁদাবাজরা, খুনিরা সোচ্চার হয়ে যাবে। এই দলগুলো আপনার এই খুন থেকে, ধর্ষণ থেকে বিরত হবে।